প্রশংসা করব, আল্লাহ তখন এত সন্তুষ্ট হবেন, একবার প্রশংসা করার কারণে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। আর সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা, আমরা বসে আছি দোয়ার মাহফিলে, আর আল্লাহ এই মুহূর্তে গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। আমরা কবে জান্নাতে যাব তার কিছু আমরা জানি, কিন্তু আমাদের গাছগুলো কিন্তু এখন জান্নাতে আল্লাহ লাগাই দিচ্ছেন। এই জন্য যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই একটা ফলবান বৃক্ষ, যে বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড়াইলে 500 বছর সময় লাগবে। গাছের গায়ে লেখা থাকবে ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আপনি যে ফল চাবেন সঙ্গে সঙ্গে সেই ফল আপনার সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা, আমরা যতবার আল্লাহর প্রশংসা করি, তাসবিহ আদায় করি, আল্লাহ আমাদের প্রতি তত খুশি হয়ে আমাদেরকে লাভবান করে দেয়। বক্তার প্রশংসা করলে বক্তার লাভ হবে, ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের লাভ হবে, নেতার প্রশংসা করলে নেতার লাভ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। বরং যারা আমরা প্রশংসা করলাম আমরা লাভবান হয়ে গেলাম। এই জন্য আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি নাই। এই একটা আরবি মাস, এটার নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? আমি কয়েকদিন হলে অনেক মাহফিলে বলতেছি এটা কি মাস, সবাই কয় জানুয়ারি মাস। এখন ঠিক করে বলেন তো কি মাস, কয় মাঘ মাস। কিন্তু এইটা যে রজব মাস অনেক মুসলমানই জানে না। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে রাসূল একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও বাল্লিগনা রমাদানের উপর একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। এখান থেকে প্রমাণ হলো কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে না। জোরে কারণ আল্লাহ রাসূলও যদি জানতো তাহলে কেন বললেন যে আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও? এখান থেকে প্রমাণ হলো রাসূল যদি না জানে, কোনো বাবারা, কোনো পীর সাহেবরা কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। এই রজব চাঁদকে লক্ষ্য করে আল্লাহ কোরআনের 15 পারার প্রথমের দিকে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম হলো আল্লাহর কাবা ঘর। ওই কাবা ঘরের পাশে রাসূল ঘুমিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল রাসূলকে ঘুম থেকে জাগ্রত করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে সেখান থেকে একটা যানবাহনের পিঠে করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছিলেন। এইখানে কোরআনে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। ওই জায়গায় আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন। সবাই কিন্তু নামাজ পড়ে, কিন্তু সবাই কি ইমামতি করতে পারে? ইমামতি করতে গেলে একটা আলাদা যোগ্যতা লাগে, লাগে না? এই জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা ইমামতি করাই নিলেন এবং ডিগ্রি দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সমস্ত নবী এবং রাসূলদের নেতা হলেন আমাদের নবী। আমরা সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের সূরা বাকারা থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু, যদি তোমরা কিছু চাও, কিছু পাবার চাও, বিসসাবরি ওয়াস সালাহ, তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাও। এখানে কিন্তু 2টা জিনিস একত্র করলেন, ধৈর্য এবং নামাজ। আপনারা বলেন তো আমাদের কোন আমলের মধ্যে ধৈর্য কমে যায়? এটা হলো নামাজের মধ্যে। জোরে কোন কার মধ্যে? দেখবেন সব কাজে মোটামুটি আমরা সময় দিই, কিন্তু নামাজে আসলেই খালি ধড়ফড় করি। মসজিদের মধ্যে ঢুকে আমরা বারবার ঘড়ি দেখি যে কখন নামাজ শুরু হবে, নামাজ শেষ হলেই বার হওয়ার জন্য ছটফট করি। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু এখানে কিন্তু নামাজ শুধু আদায় করলে হবে না, এর মধ্যে ধৈর্য লাগবে যদি আমরা আল্লাহর কাছে কিছু পাওয়ার চাই। এই আয়াতটাকে বোঝানোর জন্যে আমি আপনাদেরকে সময়ের দিকে খেয়াল করে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিবেন। নামাজটা হলো আসরের নামাজ। জোরে কোন নামাজ? আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ
ইসলামের প্রথম মুয়াজ্জিন যিনি, তার নাম হলো হযরত বেলাল। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মুয়াজ্জিন আজান দিলে মুসল্লির কান পর্যন্ত যেতে পারে, কিন্তু হযরত বেলাল যখন আজান দেয় ওই আজানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আজানের এত গুরুত্ব কেন? আল্লাহ রাসূল বললেন, বেলাল যে জবান দিয়ে আজান দেয় এই জবানের উপরে বন্ধ করার জন্য কাফেররা বহু চেষ্টা করছে, এমনকি সারাদিন ধরে তাকে মারছে। সারাদিন মারার পরে যখন ক্লান্ত হয়ে গেছে, এই জবানকে বন্ধ করার জন্যে তার বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে। কি জবান? যে জবানের জিকির করলেন কিছুক্ষণ আগে, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরও যখন বন্ধ হয়নি তখন জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার ভিতরে ওরা পেরেক মেরে দিয়েছে, এরপরেও যেন জবানটা বন্ধ হয়ে যায়। কিন্তু জবান যখন বন্ধ হলো না তখন তারা আরো নির্যাতন চালানোর জন্য চেষ্টায় উদ্গ্রীব। এমন সময় হযরত আবু বকর হযরত বেলালকে মুক্ত করে নিয়ে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী তাকায় দেখেন বেলালের জিহ্বাটা মুখের ভিতর থেকে অনেক দূর বের হয়ে আসে, কারণ এই যে পেরেক মারছে, কাঁটা ঢুকাই দিয়েছে, যার কারণে জিহ্বাটা মোটা হয়ে ওইটার মুখের মধ্যে ঢুকতেছে না। আল্লাহ রাসূল খুবই কান্না শুরু করে দিলেন। এক সময় নবী তার পবিত্র জিহ্বা বেলালের জিহ্বার আগায় লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের আকৃতিতে বেলালের মুখের মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাসূল বেলালের কপালে একটা চুম্বন দিয়ে বললেন, বেলাল, তুমি কি জানো তোমাকে যখন এই জবান বন্ধ করার নির্যাতন চলতেছিল ওই সময় আল্লাহ তাআলা তোমার শানে আমার উপর একটা আয়াত নাজিল করেছে। আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, বেলাল, এত নির্যাতনের পরেও তুমি তোমার রবের উপরে, আল্লাহর উপরে অটল থাকার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের সুসংবাদ দান করেছে। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই 8টা জান্নাত দিয়ে আল্লাহ তোমাকে বরণ করবে, যে কোনো জান্নাতে তুমি ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে। এরপরও বেলালের মুখে রাসূল কোনো হাসি দেখলেন না। রাসূল বলেন, বেলাল, আল্লাহ তোমাকে জান্নাতের খোঁজ খবরই দিলেন, এরপরও তোমার মুখে সামান্য হাসি ফুটে ওঠেনি। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যে খবর পাইলাম আপনার কাছে আল্লাহ মরার পরে জান্নাত দিবে, কিন্তু জীবিত অবস্থায় দুনিয়াতে আল্লাহ কি দিবে? কারণ আমরা যখন দোয়া করি তখন দুনিয়াটা আগে বলি, তারপর আখিরাত বলি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আপনারা বলেন তো এই দোয়ার বাংলা অর্থ কি? এই দোয়ার বাংলা অর্থ হলো, আল্লাহ আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও, দুনিয়া যদি সুন্দর হয় আখিরাত অবশ্যই সুন্দর হবে। ধরে কথা ঠিক কি না? বর্তমানে বাংলাদেশ যে অবস্থায় আছে, এই বাংলাদেশ কি সুন্দর? কথা বলেন, সুন্দর? তো দেশটা যদি সুন্দর না হয় আমরা আখিরাতেও সৌন্দর্য পাবো না। এখন বাংলাদেশকে সুন্দর করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে চললে হবে না, খালি কোরআনের ওয়াজ শুনলে হবে, আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ধরে বলেন কথা ঠিক কি না? প্রয়োজন হলে এই কোরআনের জন্যে আমাদের জীবন দেওয়ার জন্য রেডি থাকা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? জীবন তো যাবেই, আপনি যতই চেষ্টা করেন, আমি যতই চেষ্টা করি, আমি কিন্তু বাঁচতে পারবো না, কিন্তু আমি একটু চেষ্টা করলে আমার ঈমানকে আমি বাঁচাতে পারবো। যারা আজকে আলোচনা শুনতে এসেছেন তাদের কাছে জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? জীবন বাঁচানো ফরজ না ঈমান বাঁচানো ফরজ? এখন ঈমান যদি আমরা বাঁচাবার চাই, নামাজ ছাড়া ঈমানকে বাঁচানোর কোনো রাস্তা নেই। যে ব্যক্তি নামাজ পড়ে না ও যত ঈমানদার দাবি করুক, ওই ঈমানদার না। রাসূল বলেছেন, লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এটা ডাইরেক্ট কথা, নামাজ নাই ঈমান নাই। লা সালাত আলা দীনা,
যার নামাজ নেই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যখন এখানে ইশার জামাত হচ্ছিল, আশেপাশে সব হইচই করতেছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কি মনে করতেছেন যারা নামাজ পড়লেন তারাও মুসলমান, যারা হইচই করলো তারাও মুসলমান? আপনি মনে করলে হবে না, ইসলাম কি বলতেছে এইটাকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। হযরত বেলাল আজান দেওয়ার পরে পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের দিকে রওনা দিলেন। আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ মসজিদে প্রবেশ করা উচিত না, উচিত না। আজান দেওয়ার আগে, আজান দেওয়ার জন্যই শুধু মুয়াজ্জিন মসজিদে প্রবেশ করবে, অন্য কোনো মুসল্লি মসজিদে প্রবেশ করা উচিত না। যদি কেউ প্রবেশ করে তার নামাজ হবে, কিন্তু মসজিদে প্রবেশ করার যে একটা আলাদা সওয়াব আছে, এই সওয়াব থেকে সে বঞ্চিত হবে। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেয়, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেয়। সুবহানাল্লাহ বললেন না কেন? পারবেন উট কুরবানি দিতে পারবেন? কয়েকবার গেলাম মক্কায়, কিন্তু উটের বাজারে যায় দেখি যে দাম। আমাদের মতন হাজিরা একটা বকরি কিনে, কেন ছাগল বকরি তো বাংলাদেশে কুরবানি দেওয়া যায়, যাই কি যায় না? তো মক্কার যেও তুমি বকরি খোঁজো কেন? টাকা টাকা। একটা ভাঙ্গাচোরা উটের দাম, আমরা 7 জন মিলে একটা উটের কাছে গেলাম, 4200 রিয়াল, 4200, হাজার না, 4200 রিয়াল। আমরা বললাম ভাই 7 জন মিলে দেই। না হুজুর 5 সপ্তাহ কত হয়? 35। আমরা 35-এর মধ্যে আছি, 42-এ নাই। শেষে দেয় 450 করে একটা করে ছাগল কিনে নিয়ে চলে আসলাম। তো ভাঙ্গাচোরা উট, তাও 60 হাজি দিবার পারলাম না। আর মসজিদে আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা পা দিবে, একটা তাজা উট কুরবানির সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। আমরা কুরবানি করি, কবুল হয় কি হয় না আল্লাহ ভালো জানে, কিন্তু মসজিদে প্রবেশ করার সাথে সাথে একটা কবুল 5 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবে। 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা ছাগল দুম্বা কুরবানি সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এমনকি মুয়াজ্জিন যখন আকামত দেয়, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, তাহলে আল্লাহ তাকে একটা মুরগি অথবা ডিম দানের সওয়াব দিবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি ঢোকে, সে একটা সওয়াবও পাবে না, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া। তাহলে আপনারা কখন ঢুকবেন? আজান দেওয়ার আগে না পরে? কত করে লোক বুঝলেন, আগে তো যুবক বয়সে নামাজ পড়েনি, এ বুড়া বয়সে নামাজ ধরে এরা আজানের আগে মসজিদে ঢুকে খালি মুয়াজ্জিনের দোষ ধরে। দেখবেন ওদের কামই হলো মুয়াজ্জিনের দোষ ধরা। এই জায়গার ময়লা কেন, এ জায়গার মাদ্রাসের ভাষা কেন, এখানে এটা কেন, এই মুয়াজ্জিন মাস গেলে বেতন খাও। মুয়াজ্জিন কয় তোরা শয়তান যখন আসিলি তখনই ভালো ছিলাম, তোরা কেন মুসল্লি হলি? তোরা তো আসলে মুসল্লি না, তোরা হলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যৌবন বয়সে নামাজ, এমনকি শিশু বয়স থেকে ট্রেনিং দেওয়া লাগবে। রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে তাকে জোর করে নামাজ ধরাও। আর ওই সারা জীবন অকাম বদকাম করে বুড়া বয়সে মসজিদে গেছে মুয়াজ্জিনের দোষ ধরার জন্য। এরকম মুসল্লি আছে না? হ্যাঁ। সমস্ত সাহাবী যখন মসজিদের মধ্যে প্রবেশ করলেন, এক সময় আসরের জামাতের সময় হয়ে গেল। আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকলেন, আর হযরত বেলাল আকামত শুরু করলেন। আকামত বোঝেন তো? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ 2 বার কয় কি কয় না? এটা আজানের চাইতে বেশি কয়। আজানের মধ্যে কি কদ কামাতিস সালাহ আছে? নাই। এইটা শোনার পরেও যারা বসে থাকবে, দাঁড়ানোর মতন ক্ষমতা থাকার পরেও, আপনারা বলেন তো চেয়ারের মধ্যে যারা বসে থাকে এরকে দাঁড়ানোর ক্ষমতা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কারণ ওরা না দাঁড়ালে কেমনি মসজিদে আসলো? কারণ যাই হেঁটে পারে তাই তো দাঁড়াবারও পারে। কতক্ষণ না কেন ভাই? যাই হাঁটবার পারে তাই দাঁড়াবার পারে না? যাই বাজার করে 10 কেজি ব্যাগলে গোটা বাজার ঘরে, কোন এলাকায় বাগুনের দাম কম, আলুর দাম কম, ওই ঘুরে ঘুরে বাজার করতেছে, আর মসজিদে এসে চেয়ার খুঁজতেছে।
এরকম কিছু বেয়াদব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। নামাজের মধ্যে যেই কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ নবী যতক্ষণ আকামত শেষ না হয় ততক্ষণ নবী কিবলামুখী হন না। যতক্ষণ আকামত দেয় মুয়াজ্জিন ততক্ষণ নবী কিবলামুখী হন না। সাহাবীর দিকে মুসল্লির দিকে মুখ করে নবী থাকেন। কেন থাকেন? যে সামনে কাতারে ওই জায়গায় ফাঁকা আছে, ফাঁক বন্ধ করে দাঁড়াও, এইভাবে কাতার সোজা করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো, কাতার সোজা করো, কাতারে ফাঁক রাখো না। এমনকি 3-4 কাতার পরেও যদি রাসূল ফাঁকা দেখেন তাহলে ওই যে ফাঁকা, ওই ফাঁকের মধ্যে শয়তান ছাগলের মতন মাথা বের করে দিছে, এই ফাঁক বন্ধ করো। যতক্ষণ পর্যন্ত কাতারের ফাঁক বন্ধ না হয়েছে, যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ নবী কিবলামুখী হন না। কিন্তু আমরা ইমামেরা যায় আগে কিবলামুখী হয়ে বসে থাকি। এখন মুয়াজ্জিন আযান দেওয়ার আগে বলে মোবাইল বন্ধ করো, কাতার সোজা করো। কে রে পাগলা? মুয়াজ্জিনের মানুষ সবাই দোষ খোঁজে, তার কথা মতো কেউ কাতার সোজা করবে? কাতার সোজা করতে হবে ইমামকে। ইমাম মানে হলো নেতা। দরকার ইমাম মানে কি? হ্যাঁ, আল্লাহ নবী তাকায় দেখেন হযরত বেলাল যখন আকামত দেয় এমন সময় কাতারের ডান সাইডে একটা সাহাবী বসে আছেন। আল্লাহ রাসূল বললেন সবাই যখন দাঁড়িয়ে গেছে তুমি বসে আছো, তুমিও দাঁড়াও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকবার দাঁড়ানোর চেষ্টা করলাম কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না। আমি যখন দাঁড়াবার যাই আমার মাথা তখন চক্র দেয়, আমি তখন কোন দিকে কাবা এটা বুঝবার পারি না। এই কারণেই আমি এখন পর্যন্ত বসে আছি। আল্লাহ নবী বললেন এইরকম অবস্থা হওয়ার পিছনে কারণ কি? সাহাবী বললেন আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, আমার মন দাঁড়ালেও আমার শরীরকে দাঁড়াবার পারতেছি না। আমার মন দাঁড়ে গেছে কিন্তু শরীর, কারণ 3 দিন হলে না খাওয়া। ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আসরের আযান দিল ওই আযান শোনার পর আমার ঈমান বলল আর মন বলল, ঈমান আর মন দুইটা যুদ্ধ শুরু হলো। আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কারণ তুই দুর্বল, তুই বাড়িতেই নামাজ পড়। কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। কি ধর? জামাত ধর। জামাত মানে তো বোঝেন না? আপনার তো জামাত ধরতেছেন না, আপনার অন্য দল ধরতেছেন। একটা হলো দল, একটা হলো জামাত। আরবিতে বলে জামাত আর বাংলায় বলে দল। আপনারা আরবিতে খুব একটা গুরুত্ব দেন না, কারণ মসজিদের ইমাম মানেও নেতা, আবার এমপি মানেও নেতা। আপনার কোনটা নেতা বিশ্বাস করেন? কথা কয় না, কোনটা মসজিদ ইমাম নেতা বিশ্বাস করেন? এটা মুখের কথা, এটা মুখের কথা। মসজিদ ইমামের যদি দাড়ি একটু ছোট হয় আপনার সবাই বলবেন এর পাশে নামাজ পড়া মাকরুহ, এর দাড়ি তো 1 মুঠ হয়নি। আর সমাজের এমপির মুখের যদি দাঁড়িয়ে না থাকে একদিনও কি আপনারা কষেন? একদিনও করেননি। তার মানে সমাজের নেতাকে আপনারা ভয় করেন আর মসজিদের ইমামকে আপনারা নেতাই মনে করেন না। অথচ আপনারা যখন নামাজ পড়েন তখন কি বলেন? ইক্তেদাইতু বিহাযাল ইমাম। এক হাফেজ সাহেব আমারে কইল, হুজুর বহুদিন হয়ে নামাজ পড়াচ্ছি, আজকে আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে? বলে আজকে এমপি আমার পিছনে নামাজ পড়ছে। হুজুর আজকে এমপি কেউ বললো না যে এমপি সাহেব আপনি সামনে যান, একজনও বললো না। সবাই বললো এমপি কাতার সোজা করেন। আমি তখন মনে মনে চিন্তা করলাম তুই যত বড় নেতা হ, আসল জায়গার মধ্যে ঢুকে দেখ নেতাকে। জোরে কথা ঠিক কিনা? ভেজাল জায়গায় তোরা যত বড়ই নেতা হ, আসল জায়গার মধ্যে ঢুকে দেখো আসল নেতাকে। যদি কোনো বড় নেতা মন্ত্রী যদি মনে করে মসজিদের ইমামের আগে আমি নিয়ত করব, ইমামের আগে আমি রুকুত যাব, ইমামের আগে আমি সেজদায় যাব, তুই যত বড় নেতা হ তোর নামাজ আল্লাহ কবুল করবে না। ওই ইমামকে অনুসরণ করে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইমাম যদি মনে করে যে বাহিরের এই নেতা গম মেরে চাউল মেরে খাইয়া যে ভুঁড়ি করা করছে, আপনারা বলেন তো যার বড় ভুঁড়ি
তা রুকুর মধ্যে কষ্ট কম হয় না বেশি হয়? উরা তো মোটা, পেটও মোটা। দেখবেন মাজা কিন্তু সোজা করা লাগবে, সোজা মানে আপনার মাজার উপরে, পিঠের উপরে এক গিলাস পানি রাখবে, ওই পানিটা যেন না পড়ে, গিলাসটা যেন আপনার পিঠের উপরে স্থির থাকে। আপনারা এই ভুঁড়ি মোটা আর উরাত মোটা, এরা কি ওই রকম পিঠ করে পারবে? কথা কন্যা পারবে? গিলাস তুলে যেটাই থবেন করে পড়বে। ইমাম মনে মনে চিন্তা করে, এতদিন রুকুর মধ্যে 3 বার সুবহানাল আযীম বলেছি, আজকে বলবো 11 বার, দেখি নেতা কি করে। নেতা খালি মাথা কসলায়, কিন্তু মাথা তুলবার পারে না, কারণ হুজুর যতক্ষণ না তুলবে নেতার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলেন, ওসমান, নবী যখন মদিনায় হিজরত করে নামাজ কায়েম করলেন, ওই সময় আল্লাহ নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। অথচ বাংলাদেশের এক দলের এক নেতা কইছে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নেই। আপনারা বলেন তো, রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক আছে না নাই? কথা বলে আছে না নাই? যার সাথে ইসলামের সম্পর্ক থাকবে না, সেটা নীতি হবে না, সেটা হবে দুর্নীতি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সমস্ত নীতির রাজার নামই তো রাজনীতি, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় পথই তো রাজপথ, সবচাইতে বড় হাসি তো রাজহাঁস, ঠিক কিনা বলেন? তাহলে আপনি সবগুলাতে জানেন যে রাস্তার মধ্যে বড় রাস্তা রাজপথ, হাঁসের মধ্যে বড় হাঁস রাজহাঁস, আর নীতির মধ্যে বড় নীতি হলো রাজনীতি। আপনি বলেন তো, বড় নীতি কার? মানুষের না আল্লাহর? কথা বলা লাগবে তো। সূরা মুলকের মধ্যে আল্লাহ কি বলেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে বাদশাকে, আরো জোরে বলেন বাদশাকে। সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে গিয়ে নামাজ শেষ করে 2 হাত ধরে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। বাংলাদেশের মতন ছোট্ট দেশের বাদশা ছিল না, বাংলাদেশের মতন প্রায় 45টা দেশের বাদশা যদি আল্লাহর কাছে ফকির হয়, আর তুমি একটা কি মহাসচিব হইছ মিয়া? তুমি বলতেছো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আপনারা বলেন, মুসলমানের দেশে এরকম কথা বলার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন, কোনো সুযোগ আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় নবীর কয়েকজন মন্ত্রী ছিলেন। 1 নম্বর ধর্মমন্ত্রী হলেন আবু বকর। 1 নম্বর মন্ত্রী হলো ধর্মমন্ত্রী। যেরকম নাম কি? ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর, আর আইন মন্ত্রীর নাম হলো হযরত ওমর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন তো দফতর অনুযায়ী মন্ত্রীগুলা ঠিক আছে কিনা, একটু খেয়াল করে দেখেন তো। অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। অর্থমন্ত্রী হলো কি গনি? ওসমান গনি। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এখন আপনারা খেয়াল করে দেখেন তো, এই যে 4টা মন্ত্রীতে আমি নাম করলাম, দফতর অনুযায়ী মন্ত্রী ঠিক আছে? ঠিক আছে। আর আমাকে 15.5 বছর যেগুলো মন্ত্রী ছিল, আপনারা দেখেন তো দফতর অনুযায়ী মন্ত্রীগুলা ঠিক ছিল? একটা আইন মন্ত্রী নৌকার মাঝির সাথে ধরা খেলো। জোরে কোন কথা ঠিক কিনা? মাঝির সাথে ধরা খেলো না? একবারে প্যান্ট শার্ট কোট সব খুলিছে, শার্ট আর লুঙ্গি পরে নৌকার বসে আছে। সবাই খোঁজ দিচ্ছে, ওই নৌকার মধ্যে আছে আইনমন্ত্রী আনিসুল হক। পুলিশেরা গিয়ে ওরে যখন ধরছে, ধরার পরে একটা আইনমন্ত্রী, অথচ কত বড় বেআইনি করলো দেখলেন? চোখ টেরা করে বললো, যে পুলিশ কয় কাকু তো আর দেখতে পাই না, ওই যে বসে নাই। চিনবার পারতে, আরে চিনবা কেমনে? ওই দাড়ি কেনা চুলে কলপ করছে, এর নাম হলো সালমান এফ রহমান। ই হলো প্রধানমন্ত্রী উপদেষ্টা, যাকে আমরা বাংলাদেশের মানুষ জানি দরবেশ। যেরকম কি বেশ? দরবেশ দাড়ি কামায়া চুলে কলপ করে বসে আছে। এখন আইনমন্ত্রী হয়ে ওরে ধরা দিল। ওই ধরা পড়ার পরে বললে, ভাই তুমি কি এই কামটা ঠিক করলে? তুমি ধরা পড়ছে আমাকে ধরাই দিলে। আপনারা বলেন তো, এটা আইন ঠিক আছে? আর তাকে দীর্ঘদিন আইনমন্ত্রী করা হলো। আল্লামা সাইদ হুজুর সম্পর্কে তার কাছে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকরা, যে অনেক সাক্ষী আজকে পলায়ে গেছে,
যারা সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিবে তারা পলায় গেছে, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নামে যে মামলাগুলো করা হয়েছে সমস্ত মামলাই হলো মিথ্যা, তাকে কারাগার থেকে মুক্ত করে দেওয়া দরকার। তখন আইনমন্ত্রী কি বলল যে আইনের বাহিরে আমি কিছুই করতে পারবো না। এইরকম একটা সন্ত্রাসী গুন্ডাকে বাংলাদেশের আইনমন্ত্রী বানাইছিল। যখন কথা ঠিক কথা বলে। আর ধর্মমন্ত্রী যিনি ছিলেন তাকে আমরা চিনি না। আর আল্লাহ নবীর ধর্মমন্ত্রী হলেন আবু বকর। তিনি কেমন ধার্মিক ছিলেন, যার শানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন শব্দের অর্থ হলো সিদ্দিক। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু একটা ডিগ্রি আছে, নাম কি? সিদ্দিক। আল্লাহ বলতেছেন তোমরা যারা আমাকে বিশ্বাস স্থাপন করো, তোমাদের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওই আবু বকর সিদ্দিকের তোমরা দল করো, আবু বকর সিদ্দিকের তোমরা সাথী হয়ে যাও। তিনি কেমন ধার্মিক ছিলেন। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, এই সালামটা স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। নবী আমার দাঁড়িয়ে বললেন জিবরাইল, আল্লাহ আমার দোস্ত। আল্লাহ কি? আমার দোস্ত। এ কারণে আল্লাহ আমাকে তোমার মাধ্যমে সালাম দিছে। জিবরাইল বলেন হুজুর, আল্লাহ শুধু আপনাকে সালাম দেয়নি, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিছে। সঙ্গে সঙ্গে নবী বললেন জিবরাইল, আমি আল্লাহর দোস্ত, এই কারণে আল্লাহ তোমার মাধ্যমে আমাকে সালাম দিল, কিন্তু আমার আবু বকরকে আল্লাহ সালাম দিল। এই সালামটা কে পৌঁছাইবে? জিবরাইল বলতেছে হুজুর, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার অধিকার আমার নেই, এই জন্যে আমি আবু বকরের কাছে আল্লাহর সালামটা পৌঁছাবার পারতেছি না, এই সালামটা আপনাকেই পৌঁছার লাগবে। আল্লাহ রাসূল বলেন জিবরাইল, তোমার কাছে একটা কথা জানতে চাই যে আবু বকর এমন কি আমল করলো যে আমল করার কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল, এটা আমি জানি না। নবী বলতেছেন আমিও তো জানি না। তো জিবরাইল বলে হুজুর, আমিও জানি না, আপনিও জানেন না, এটা জানবার গেলে আপনাকে তদন্ত করা লাগবে। আপনি একটু তদন্ত করে দেখেন তো কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে এমন সময় আল্লাহ নবী তদন্ত করার জন্য আবু বকরের বাড়ির দিকে রওনা দিলেন। এক সময় আবু বকরের জানলার কাছে নবী কানটা লাগায় শোনেন, ঘরের ভিতরে ছোট বাচ্চার মতো ফুঁফায়া ফুঁফায় কাঁদতেছে। রাসূল বলে, আল্লাহ, এই দুনিয়াতে যাকে আপনি 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট দান করে দিলেন, দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। খালি মনে করবেন না যে 10 জনে জান্নাতি, তা কিন্তু না, সমস্ত সাহাবীরাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আছে না নাই? সাহাবীদের নাম বলতে আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের পিছনে রাদিয়াল্লাহু শব্দ থাকবে তারা সকলেই বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন।